আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি আর আমার বন্ধু মিলে যাচ্ছি গুলিস্তান। এখন এই যে বাইকের তেল নিতে আসছি, তেল নিচ্ছি আমরা। এই কতখানি তেল লাগবে? 1 লিটার হলেই হবে। 1 লিটার? জি, 1 লিটার হলে পাই হ্যাঁ। নাও। কল্যাণপুর থেকে বাইকের তেল নেওয়া করলাম শেষ। এখন আমাদের উদ্দেশ্য গুলিস্তান বাজার। চিন্তা ভাবনা আছে যাওয়ার সময় রাস্তায় কি কি ঘটে সবই আপনাদের সাথে শেয়ার করার। শুরুতেই দেখে নিলাম নিজের একটু চেহারাটা যে ঠিক আছে কিনা। তারপরে রাস্তার যে অবস্থা ছিল, অনেক ক্রাউড ছিল রাস্তায়। চলে আসলাম শ্যামলীতে। শ্যামলী পার হওয়ার পরে এইদিকে আসার পরে রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে ভিডিওটি আমি এইদিকে কন্টিনিউ করতে পারিনি। জ্যাম থাকার কারণে আমাদের যাইতে অনেকটাই টাইম লেগে যায়। তারপরেও কি করার, কিছুই করার নেই, আমাদের যেতেই হবে। চলে আসলাম সংসদ ভবনে। সংসদ ভবনের সামনে রাস্তায় আসলে নিজেকে না দেখালে একটু কেমন জানি লাগে। এখানে আসলে নিজেকে দেখাতেই হবে। দুজনকে একটু ক্যামেরার সামনে দেখানোর চেষ্টা করলাম। আমার বন্ধু বললো ওই যে সংসদ ভবনটা পড়ে আছে, ওইটাও একটু দেখানোর দরকার, তুমি একটু দেখাও, আমাদের আপা ওখানে আর থাকে না। আমি বললাম ঠিক, একটু দেখাই। যদিও বন্ধের দিন ছিল না, তারপরেও এইখানে অনেক লোকজন ছিল। তারপরে আবারও ক্যামেরার সামনে চলে আসলাম দুইজন। আমার বন্ধু হাই হ্যালো করলো। যে অবস্থা, আমার বন্ধু এর মধ্যে অনেক জোরে জোরে বাইক নিয়ে আসছিল, কারণ সে পাইলট হিসেবে অনেক দক্ষ। আর চলে আসলাম এখন কারণ বাজারে। কারণ বাজারে আসলে একদম বিরক্তিকর লাগে। এই সিগন্যালটা এখন খুবই বাজে একটা সিগন্যাল হয়ে গেছে, এখানে আসলে অনেক টাইম লাগে। তারপরে কি আর করার, জ্যামের মধ্যে বসে বসে সময় কাটালাম, তাছাড়া আর কিছু করার নাই। সিগন্যাল যখন ছাড়লো তখন আমরা বাংলা মোটরের উদ্দেশ্যে এগোচ্ছিলাম। অ্যাম্বুলেন্সগুলো ভালোই যাচ্ছিল। রাস্তাঘাটে বের হলে একটু ভালোই লাগে। সর্বশেষ চলেই আসলাম এখন আমরা মিন্টু রোডে। এই রমনা পার্কের এই পিছন সাইডে, যেখানে আমার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস থাকে, তো ওই দিক দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। যদিও জানি এখানকার সিকিউরিটি ব্যবস্থা অনেক ভিআইপি প্রোটোকলে তিনি বর্তমানে আছেন ওখানে। থাকারই কথা, কারণ 2-1 দিন পর পর প্রতিদিন বলতে গেলেই চলে যে আন্দোলন তার বাড়ির সামনে বা রাস্তাঘাটে হচ্ছে, তাতে আমরা ঢাকাবাসী, ঢাকায় যারা রেগুলার থাকি তারা অতিষ্ঠ হয়ে গেছি। চলে আসলাম সেই ভিআইপি রোডে, যে রোডটা দেখলে প্রাণটা জুড়ায় যায়। সবসময় ফাঁকা থাকে এই রোডে, জ্যাম খুবই কম হয়। তারপরে আবার ক্যামেরার সামনে চলে আসলাম। বাতাসের তো একাকার অবস্থা, আর রাস্তায় অনেক বাতাস ছিল, ঠান্ডাও অনেক লাগছে আমাদের। তারপরেও যাইতেই হবে, কিছু করার নাই, যেহেতু একটা কাজ পড়ে গেছে, যাওয়াই লাগবে। আবারও সেই সিগন্যাল, ঢাকা শহরের প্রাণপ্রিয় পরিচিত সিগন্যাল, চলে আসলাম। সিগন্যালটা ছাড়ার পরে আবার চলে আসলাম আমরা এখন সচিবালয়ের একদম সামনে। এখন আমরা খুব তাড়াতাড়ি গুলিস্তান 0 কিলোমিটার দেখতে পারবো। আপনারা আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা আমার পেজটি ফলো করে দেন। এই সেই 0 কিলোমিটার, এটা হচ্ছে গুলিস্তান 0 কিলোমিটার, আমরা সবাই চিনি।